একইভাবে মুরগির মাংস খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছেন, তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। খুবই অল্প সময়ের ভিতরে দুর্দান্ত স্বাদে ব্রয়লার মুরগির সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মুরগির মাংস রান্না করার জন্য 500 গ্রাম মুরগির মাংস ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, রেগুলার কাট দিয়ে নিয়েছি। তারপর হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 ফালি লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তাহলে ব্রয়লার মুরগি থেকে আর গন্ধ আসবে না আমার এই টিপসটা ফলো করলে। অবশ্যই মুরগির মাংসে লেবুর রসটা দিতে হবে। প্যানের ভিতরে 1 কাপ সয়াবিন তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন মুরগির মাংসগুলো এক এক করে দিয়ে দেব। এখন মুরগির মাংসগুলো হাই হিটে 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন অপর সাইড উল্টে দেব, তারপর আরো 2 থেকে 3 মিনিট অপর সাইডটাও ভেজে নিব। এই পর্যায়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর মুরগির মাংসের সাথে পেঁয়াজটা নরম করে ভেজে নিব। পেঁয়াজটা আমি কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। অবশ্যই মুরগির মাংসে একটু পেঁয়াজ বেশি দেওয়ার চেষ্টা করবেন। কাপ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, কয়েকটি কাঁচা মরিচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে মশলা থেকে কাঁচা গন্ধ আসবে। আমি 8 থেকে 10 মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মাংসের সাথে। 1.5 কাপ উষ্ণ গরম পানি দিয়ে দিলাম, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এখন 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিব। তারপর ঢাকনাটা উঠিয়ে আবার একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। তাহলে মুরগির মাংসটা খেতে কিন্তু আরো বেশি মজা লাগে। তৈরি করে নিলাম দারুণ স্বাদের চিকেন ভুনা। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বসে ট্রাই করে দেখতে পারেন। একবার খেলে এই রেসিপির প্রেমে পড়ে যাবেন।